বর্তমানে বিজেপির সরকার যে বার্তা দিচ্ছে যে দুর্নীতিতে জিরো টলারেন্স একেবারে পদক্ষেপও নিচ্ছে, তো আগের সরকার তৃণমূলের জামানায় তৃণমূল সরকার যদি সেই বার্তাটা দিত তাহলে তো এই পরিস্থিতি দেখতে হতো না, হয়তো স্বচ্ছ প্রশাসন যদি থাকতো। দেবস্মিতা, আমরা যখন স্কুল লাইফ থেকে আমরা তো সেই সিপিএম কে দেখে এসেছি, মানে আমাদের জন্মের থেকে আমরা জ্যোতি বসুকেই মুখ্যমন্ত্রী দেখে এসেছি, ফলে বিরোধী রাজনীতিটাই আমরা বেশিরভাগ সময় করে গেছি। 11 সালে আমাদের একটা আবেগ, এখনো পর্যন্ত যে আমরা কথা বলছি কিছুটা হলো মমতা ব্যানার্জির সমর্থনে কথা বলছি, সেটা আমাদের কাছে একটা আবেগ ছিল। সেই সময় আমরা দেখেছি, মানে কিছুটা দাদারাও দেখেছেন যে মমতা ব্যানার্জির যে স্যাক্রিফাইস, তার যে আন্দোলন, আজকে তো বিজেপি মানে কত সহজে একটা সরকার গঠন করলো, সে তো সিপিএমকে তাড়ানোর জন্যে। আমি একটা কথাই বলবো যে তৃণমূল কংগ্রেস সঙ্গত কারণেই গেছে, যাওয়ার কারণ ছিল এই ঘটনাগুলো ঘটবে, অনেকেই হয়তো অ্যারেস্ট হবে, কিন্তু আমার একটাই কথা যে বাংলার উন্নয়নে আমরা সবাই চাই, আমরা সবাই সহযোগিতা করব। শুধু গরু মোষ বালি মানে এইগুলো নিয়েই যাতে আমরা না থাকি, বুলডোজার এগুলো নিয়েই যেন সারা বছরটা না কেটে যায়, এইগুলো চলতে থাক, উল্টো দিকে আমাদের উন্নয়নটাও যাতে থাক। আমি বলছি একটা হকার উচ্ছেদ করলাম, ভালো করলাম, দমদম স্টেশনে করলাম, শিয়ালদায় করলাম, হাওড়ায় করলাম, সেখানে 20 জন যদি হকারের দেখি তাদের একটা বড় বড় দোকান আছে, বাড়ি আছে, শুধু স্পেসটাকে দখল করার জন্য সেখানে গেছে, এরকম আছে। কিন্তু তার মধ্যে 4 জন এমনও আছে যে সে পেপার বিক্রি করে তার সংসারটা চালায়। মানে কাউকে ছাড়া হচ্ছে না, দুর্নীতির সঙ্গে যারা জড়িত, সেটা প্রাক্তন তৃণমূল নেতা হোক বা বর্তমানে তৃণমূলের কোনো পদত্যাগের নেতা। দেখুন, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান হোক বা কাউন্সিলর হোক, তাদেরকে টাকা দিতে হতো, একটা প্রার্থী পদের জন্য টাকা দিতে হতো। এখন তো তাদেরকে টাকাটা তুলতে হবে, টাকাটা তোলার জন্য তারা হচ্ছে কি যা যা ত্রাণ সামগ্রী সব নিয়ে সেটাকে বিক্রি করে টাকা তোলার জন্য চেষ্টা করেছে। ফলে প্রত্যেকে এটাকে একা কিছু নয়, এমন উন্নয়নের পাঁচালি শুনিয়েছে, মানুষ পথের পাঁচালি শুনিয়ে দিয়েছে, রাস্তায় নামিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে তৃণমূল কংগ্রেসের এই দশার জন্য আজকে এখানে মনিদাও বলছে, সবাই ভাবছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন অ্যারেস্ট হবে। মানে তৃণমূল কংগ্রেসের যে কজন আছে তারা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি বললেন তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন অ্যারেস্ট হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট করতে হবে, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ থাকবে আপনাদের গলার কাটা থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে সবাইকে থামালাম, সমীর দা ওয়ান লাইনার বলো একবার কোশ্চেন। হ্যাঁ, ওয়ান লাইনার যেটা আমরা আলোচনা করছি, যে অ্যারেস্ট প্রতিটা যে তৃণমূলের নেতারা যারা প্রাক্তন তৃণমূল বিধায়ক, আজকে 3 জন অ্যারেস্ট হয়েছেন, মানে কাউকেই যে ছাড়া হচ্ছে না, বর্তমান সরকারের এই বার্তা। এটা সরকার কিছু করেনি, এটা তো কর্মফল। যেই কর্মগুলো করেছে তার ফল পুলিশ এক্সিকিউট করছে, এখানে সরকারও নয়, এখানে পুলিশ এক্সিকিউট করছে। কারণ পুলিশ, আবার পুলিশ জানতো যেই পুলিশরা আজকে অ্যারেস্ট করছে, 1 মিনিট, যেই পুলিশরা অ্যারেস্ট করছে এই পুলিশ আগেও ছিল, তার কারণ আছে, তার কারণ আছে। এক সেকেন্ড, কিন্তু সরকারের একটু সমীরদা শেষ করতে দিন। হ্যাঁ, দুটো কারণ আছে কেন অ্যারেস্ট হচ্ছে। এক তো এই পুলিশরা জানতো এবং পুলিশের সাথে তাদের একটা নেক্সাস ছিল যে কিভাবে তোলাটা তুলব। দ্বিতীয় নম্বর, তৃণমূলে যারা বঞ্চিত তারা পুলিশকে খবর দিয়ে দিচ্ছে এনাকে অ্যারেস্ট করুন, এনার বাড়িতেই পাবেন। তাহলে ঘটনা আমাদের কাছে তৃণমূলের বহু মানুষ আমাদের ইনফরমেশন দেয় তৃণমূলের কোন নেতা, কোন কাউন্সিলর, কোন এমএলএ কি তার কুকীর্তি। তো এই জন্যই ধরা পড়ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।